হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু ইমোজি চ্যালেঞ্জ, যা দেখে গেস করে সঠিক উত্তরটি কমেন্ট করে দেবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটিকে এবার শুরু করা যাক। ফ্রেন্ডস, স্ক্রিনে দেখো দুটি ছবি দেওয়া আছে। তোমরা এখন এই দুটি ছবিকে মিলিয়ে এখানে বিশেষ দিনটি কি হবে গেস করো বলো তো। আশা করছি এই দিনটি প্রত্যেক ইয়ং ছেলে মেয়েরা গেস করতে পারবে। তাহলে তোমরা যদি কেউ এখানে বিশেষ দিনটি কি হবে গেস করতে পারো, তাহলে সবার প্রথমে কমেন্ট করে জানাও। ফ্রেন্ডস, তোমরা কি এখানে বিশেষ দিনটি কি হবে গেস করতে পেরেছো? গেস করে থাকলে কমেন্টে জানাতে ভুলবে না। এবং যদি না পারো তাহলে দেখো এখানে প্রথমেরটা আছে রোজ মানে গোলাপ এবং পরেরটা আছে ডে। তাহলে এখানে এই দুটি ছবিকে মেলালে বিশেষ দিনটি হবে রোজ ডে। ফ্রেন্ডস, এখানে তোমরা এই দুটি ছবিকে এবার লক্ষ্য করো। এখন তোমরা এই দুটি ছবিকে মিলিয়ে এখানে মোবাইল ব্র্যান্ডের নামটি কি হবে গেস করে বলো তো। আর এই ব্র্যান্ডটি খুবই পপুলার ব্র্যান্ড, সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। তোমরা এখানে মোবাইল ব্র্যান্ডের নামটি কি হবে যদি গেস করে বলতে পারো, তাহলে 10 সেকেন্ডের আগে কমেন্ট করতে হবে। ফ্রেন্ডস, তোমরা কি এখানে মোবাইল ব্র্যান্ডের নামটি কিভাবে গেস করতে পারলে? যদি গেস করে থাকো তাহলে কমেন্টে জানাও। তো দেখো এখানে প্রথম ছবিতে আছে ওয়ান এবং পরের ছবিতে আছে একটি প্লাস। তাহলে এবার এই দুটি ছবিকে মেলালে মোবাইল ব্র্যান্ডের নামটি হবে ওয়ান প্লাস। ফ্রেন্ডস, এবার তোমরা স্ক্রিনে এই তিনটি ছবিকে ভালো করে লক্ষ্য করো। তোমরা এখন এই তিনটি ছবিকে মিলিয়ে এখানে ড্রিঙ্কটির নাম কি হবে গেস করে বলো তো। জানি এই ড্রিঙ্কটি অনেকেই খায়নি, কারণ এটি লেটেস্ট তৈরি হয়েছে। যদি তোমরা এখানে ড্রিঙ্কটির নাম কি হবে গেস করে বলতে পারো, তাহলে সবার প্রথমে কমেন্ট করে জানাও। ফ্রেন্ডস, তোমরা কি এখানে গেস করতে পারলে যে এখানে ড্রিঙ্কটির নাম কি হবে? কে কে পেরেছো কমেন্টে জানাও। তো দেখো এখানে প্রথমে আছে মশা, পরেরটা আছে লোয়ে আকার, শেষে আছে একটি কোক। তাহলে এখন এই ছবি তিনটিকে মেলালে ড্রিঙ্কটির নাম হবে মশালা কোক। ফ্রেন্ডস, স্ক্রিনে দেখো তিনটি ছবি দেওয়া আছে। ছবিগুলি হচ্ছে মশা, সুপারি আর চশমা। তোমরা এখন এই ছবিগুলি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি সবজির নাম তৈরি করো তো কি হতে পারে। আর এটি কাঁচাই সবজি এবং শুকনো হলে মশলা। আর যদি এখানে সবজির নামটি বা মশলার নামটি তৈরি করতে পারো, তাহলে 10 সেকেন্ডের আগে কমেন্ট করে জানাও। ফ্রেন্ডস, তোমরা কি এখানে তৈরি করতে পেরেছো যে সবজির নামটি বা মশলার নামটি কি হবে? পারলে অবশ্যই কমেন্ট করে জানাও। এবং না পারলে দেখো এখানে প্রথমে আছে মশা, মশার থেকে নেব ম, পরেরটা আছে সুপারি, সুপারির থেকে নেব রয় হস্যই এবং শেষে আছে চশমা, চশমার থেকে নেব চ। তাহলে এখন এই ছবি তিনটি থেকে একটি করে অক্ষর নিলে মশলা বা সবজির নামটি হবে মরিচ। ফ্রেন্ডস, এখন তোমরা স্ক্রিনে এই দুটি ছবিকে ভালো করে লক্ষ্য করো। ছবিগুলি হচ্ছে পালক আর ডলফিন। এখন তোমরা এই দুটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি গরম পানীয়ের নাম গেস করো তো কি হতে পারে। আর এই পানীয়ের নেশাটি আশা করছি অনেকেরই আছে। এখানে তোমরা যদি গরম পানীয়টি গেস করতে পারো, তাহলে 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাও। ফ্রেন্ডস, তোমরা কি এখানে গরম পানীয়টি কি হবে গেস করতে পেরেছো? কে কে গেস করতে পেরেছো কমেন্টে জানাও। এবং না পারলে দেখো এখানে প্রথমে আছে পালক, পালকের থেকে নেবো ক, পরেরটা আছে ডলফিন, ডলফিনের থেকে নেবো ফয় হস্যই। তাহলে এবার এই দুটি ছবি থেকে একটি করে অক্ষর নিলে গরম পানীয়টির নাম হবে কফি। ফ্রেন্ডস, এখানে দেখো স্ক্রিনে বাঁ দিকে একটি ছবি দেওয়া আছে আর ডান দিকে 4টি ছবি দেওয়া আছে। তোমরা এখন বলো তো যে বাঁ দিকের এই ছবিটির সাথে ডান দিকের কোন ছবিটি যোগ করলে এখানে নামটি কি হবে? জানি অনেকেই পারবে না, এই কোশ্চেনটি একটু হার্ড আছে। তবুও তোমরা যদি কেউ গেস করতে পারো, তাহলে 10 সেকেন্ডের আগে কমেন্ট করে জানাও।
ফ্রেন্ডস, তোমরা কি এখানে গেস করতে পেরেছো যে বাঁ দিকের এই ছবিটির সাথে ডান দিকের কোন ছবিটি যোগ করলে এখানে নামটি কি হবে? পারলে তোমরা কমেন্ট করে জানাও, এবং যদি না পারো তাহলে দেখো এখানে বাঁ দিকের এই পায়ের সাথে ডান দিকের এই হাড় যোগ করলে এখানে নামটি হবে পাহাড়। ফ্রেন্ডস, স্ক্রিনে দেখো তিনজন লোক দাঁড়িয়ে আছে, আর এই তিনজন লোক নিজেদের মধ্যে ব্যস্ত আছে, আর নিচে একটি মেয়ে আছে, আর এই মেয়েটি খুবই টেনশনে আছে কারণ তার বাবাকে ফোনে পাচ্ছিল না। ফ্রেন্ডস, তোমরা কি এবার দেখে বলতে পারবে যে এই মেয়েটির বাবা কোনটি? আর এখানে তোমরা যদি মেয়েটির বাবাকে গেস করে বলতে পারো তাহলে দেরি না করে সবার প্রথমে কমেন্ট করে দিও। ফ্রেন্ডস, তোমরা কি এখানে মেয়েটির বাবাকে গেস করতে পেরেছো? পারলে কমেন্ট করে দিও। তো দেখো এখানে মেয়েটির ডায়াল প্যাডে তার ড্যাডের নাম্বার আছে এবং মাঝের লোকটির মোবাইলে নেটওয়ার্ক নেই, তাই হাতটি উপর দিকে তুলছে। তাহলে এখানে বুঝে নিতে হবে যে এই মাঝের লোকটি মেয়েটির আসল বাবা, কারণ এর ফোনে নেটওয়ার্ক ছিল না বলে হাতটা উপরে তুলছিল। ফ্রেন্ডস, স্ক্রিনে তোমরা এই চারটি প্রাণীর ছবিকে ভালো করে লক্ষ্য করো। ছবিগুলি হচ্ছে হাতি, গরু, উট আর গন্ডার। তারপরে বলো তো যে এই চারটি প্রাণীর মধ্যে কোন প্রাণীটিকে মরুভূমির জাহাজ বলা হয়? আর এই প্রশ্নের উত্তরটি তোমরা যদি জেনে থাকো বা গেস করে থাকো তাহলে 10 সেকেন্ডের আগে কমেন্ট করে জানাও। ফ্রেন্ডস, তোমরা কি এখানে সঠিক উত্তরটি গেস করতে বা জানতে পেরেছো? পারলে কমেন্ট করে দিও, এবং যদি না পারো তাহলে দেখো এখানে এই প্রাণীটিকে বা উটকে মরুভূমির জাহাজ বলা হয়। এবার তোমাদের চোখের পরীক্ষা করে দেখবো তোমাদের চোখের পাওয়ার কতটা ফাস্ট। এখানে একই রকম দেখতে কিছু আপেলের ছবি দেওয়া আছে, মনে হচ্ছে যেন সবই একই আপেল, কিন্তু না, এখানে একটি আলাদা আপেল লুকিয়ে আছে। তোমরা যদি পারো সে আলাদা আপেলটি 10 সেকেন্ডের আগে খুঁজে দেখাও। ফ্রেন্ডস, তোমরা কি এখানে আলাদা আপেলটি খুঁজে বার করতে পেরেছো? পেরে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করে দাও, এবং না পারলে দেখো এখানে এই আপেলগুলোর মধ্যে এই আপেলটি আলাদা। ফ্রেন্ডস, স্ক্রিনে তোমরা পাশাপাশি একই রকম দুটি ছবি দেখতে পাচ্ছ। তোমরা এবার ভালো করে লক্ষ্য করে দেখো তো যে এই দুটি ছবির মধ্যে কটি পার্থক্য দেওয়া আছে। এখানে তোমরা যদি এবারও 10 সেকেন্ডের আগে সব পার্থক্যগুলি খুঁজে বার করতে পারো তাহলে তোমরা এই আইকিউ লেভেল টেস্টও পাস করে যাবে। ফ্রেন্ডস, তোমরা কি পারলে এখানে সবকটি পার্থক্য খুঁজে বার করতে? পেরে থাকলে কমেন্ট করতে দেরি করো না, এবং না পারলে দেখো এখানে এই দুটি ছবির মধ্যে পার্থক্য আছে এইগুলি। ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবে।